শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ কিন্তু আমি দুটো দিনের ব্লগ একসাথে দেব, শনিবার ও রবিবারের। কারণ শনিবার আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই জন্য দুটো ব্লগ আমি একসাথেই দেব। কারণ রিকের এক্সাম সামনে, পড়াশোনা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম, তো পড়ছিল না বলে আমারও রাগ লাগলো, আমিও আর ব্লগ করলাম না, রেগেই শুয়ে পড়েছিলাম সকালেই। তো শনিবার সকালে কিন্তু ব্রেকফাস্টে আমি করেছিলাম ছাতুর পরোটা, আর আমি সকাল সকাল ছাতুর পরোটাটা করে ভেবেছিলাম রিককে পড়াবো, কিন্তু ওর কোনো মতেই মুড হলো না পড়ার, আর আমারও রাগ লাগলো। তারপরে আমি ব্লগটা স্টপ করে দিলাম। না, সন্ধেবেলা আবার একটু ব্লগ করেছিলাম যদিও। তো আলুর পরোটাটা কিন্তু নিরামিষ বানিয়েছিলাম, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে সুজি কাঁকড়া খেয়েছিলাম। সুজি কাঁকড়াটা প্রসাদে দেওয়া হয়েছিল, আর প্রসাদের জিনিস বলেছিলাম যে আমরা বাইরে কাউকে দিতে পারবো না। এটা হচ্ছে নেক্সট দিন, মানে সানডে, আমি অ্যাবাকাসে নিয়ে যাচ্ছিলাম রিককে। আমি রিকের সাথে রেগেছিলাম বলে আর রিককে এখানে নিইনি। তো যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই মাঠ সব কিছু পার করে। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, 8:30 থেকে ক্লাস, কিন্তু আমার যেতে খানিকটা দেরি হয়ে গেছিলো। ঠান্ডা ভীষণ পড়েছে, আর ওর তো অলরেডি ঠান্ডা লেগেই আছে, তো একটু সাবধানেই নিয়ে যেতে হবে। আর ও বাসে কোনো মতে যেতে চায় না। তো আমি ওখানে পৌঁছানোর পরে টোটো বা অটো এত সকালে কিছুই পাওয়া যাচ্ছিল না। 8:30টার সময় অন্য দিন হলে পাওয়া যায়, কিন্তু সেদিনকে আর পাচ্ছিলাম না। তারপরে ওকে অ্যাবাকাসে দিয়ে এই একটা ক্রিসমাস ট্রি পেলাম। এটা কি রিজন নিলাম, কেন, কি হবে, বিস্তারিত জানতে পারবে আস্তে আস্তে, এক একটা ব্লগে জানতে পারবে। অ্যাকচুয়ালি রিকের পড়াশোনা করার কোনো ন্যাকই নেই, মানে পড়তেই চায় না। তো এই রিজনগুলোর জন্য আমিও একটু চিন্তিতই থাকি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম অমরাবতী। হ্যাঁ, তোমাদের কাছে হয়তো জায়গাটা অচেনা লাগছে, কারণ আজকে যাচ্ছি আমি আমার মাসি শাশুড়ির বাড়িতে অমরাবতীতে। তো ওখানে আজকে যাচ্ছি, রিজন হচ্ছে যে মাসি ব্যাঙ্গালোর চলে যাবে আমার ননদের কাছে, তো তার জন্যই দেখা করতে গেছিলাম। তো আমরা সকালবেলায় মাসি ফোন করে বললো চলে আসো, দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে, কারণ রিকে ঠান্ডা লেগেছে, বেশি রাত করা যাবে না। তো আমি তাই সকালবেলা গিয়েই অ্যাবাকাস থেকে ওকে নিয়ে আমি আর রিক গেলাম, আর মা আসছিল পরে। তো আমরা যখন যাই তখন দেখো ঢুকছি, আর রিক বলছে চুপ করে চলো, চুপ করে চলো, মাসিকে সারপ্রাইজ দেবো। যদিও মাসিই ফোন করে রেখেছে, কিন্তু ও ছোটো মানুষ, ও তো বোঝে না। দিয়ে ও আস্তে আস্তে যাচ্ছে, আর আমাকে বললো তুমি ক্যামেরাটা ধরে থাকো, দেখতে থাকো আমি মাসিকে গিয়ে কি বলছি। দিয়ে দেখতে থাকো রিক কেমন করে আস্তে আস্তে ঢুকছে। ঘরের ভেতরটা অন্ধকার ছিল, আমি হয়তো আগে ঢুকলে বলতাম মাসি লাইটটা জ্বালিয়ে দাও, তাহলে ভিডিওটা ভালো হবে, কিন্তু ওটা পসিবল ছিল না, কারণ রিক বলল যে কিছু বলবে না। তো ওই যে মাসিকে গিয়ে ও জড়িয়ে ধরলো পিছন দিক থেকে। তো ওই যে মাসি বেরিয়ে আসছে, দিয়ে রিক বলল যে টিফিন খাবো, তো মাসি বানিয়ে দিয়েছিল এই সরু চুকলি, আর আমি মিষ্টি আর গুড় দিয়ে খেয়েছিলাম, আর রিক শুধু মিষ্টি দিয়েই খেয়েছিল। মাসি অ্যাকচুয়ালি আমরা মাসি বলি, কিন্তু রিকও মাসি বলে, ঠাম্মি বা অন্য কিছু বলে না, তাই মাসি বলে। হ্যাঁ রে, আমি তোর বাবারও মাসি, তোর মায়েরও মাসি, আর তোরও মাসি, তো সবসময় মাসি তো মাসি বলেই ডাকে ছোটো থেকেই এটা। আর দাদা বলে ডাকে, কিন্তু আজ পর্যন্ত আমরা শেখাবো সেটাও না, মাসিরও শুনতে ভালো লাগে, তাই জন্য। তো মাসি ওকে এক গাদা মটরশুঁটি দিয়ে বললো যে মটরশুঁটিগুলো ছাড়াও তো দেখি, যে বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে, আর আমি এখানে বাছছিলাম, এটা হচ্ছে মেথি শাক। তো মাসি মেথি শাক নিয়েছিল, তো মেথি শাক বাছছিলাম। আর তারপরে রিক ব্যস্ত হয়ে পড়েছিল, মা কখন আসবে, মা কখন আসবে। তাই এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু ও করেছে কন্টিনিউ
যতক্ষণ না মা এসছে ওই ভিডিও কন্টিনিউ করে গেছে। কিন্তু আবার ওই চটি জলের মধ্যে পা দিলি, দেখলি? মা আসতে চলেছে এখানে, তো মা আছে মাসিমার কাছাকাছি, তো চলো দেখা যাক আসে কিনা। ব্লগটা মাম্মা বললো যে আমাকে বানাতে, কারণ মাম্মা তো এখানে বসে আছে আর আমার হাতে মোমবাতি ঘুরছে লেগে আছে। না তোমার এখনই দেখাচ্ছি। এই যে গো খুঁজছে, এখানে খুঁজছে আর মা চলে এসছে। হ্যাঁ মা আসেনি, চল একটু ওয়েট করি, কাছাকাছি আছে যখন আসবেই তো। আর আমার হাতে দেখবে, আর আমার হাতে লেগে আছে, দেখো ওকে। মাসির বাড়ির কাছাকাছি আছে, বাড়ির কাছাকাছি আছে তো বলছে, তো কোথায় সেটা আমি জানি না। আমার কাছে চয়েস করেই আছি, কারণ কি আর এই যে খাবার দেখি, আর এই যে দেখলে সব কখন আসবে দেখা যাক। তো একবার ফোন করতে হবে, তো একটু এন্ড হবে আসতে। কই রে ভাই, সবাই তোমরা দেখো তোমরা যদি দেখতে পাচ্ছ, তোমরা যদি দেখতে পাচ্ছ কি দেখো, তো পেলে তোমরা দেখতে, পেয়েছো তো কমেন্ট করবে, একটু একটু পেয়েছো যদি দেখতে তাহলে একটু কমেন্ট করবে। আমাকে পুরো দিনটাই আমার কাছে পুরোই কাটাতে হবে, রেখে রেখে কখন আসে। মা তো একদমই আসছে না, আজব ব্যাপার তো। বলছে যে কাছাকাছি মাসির বাড়ি, চলে একবার দেখতে। মাসি বলছে পারবে না, কি আর বলবো, চলো তো লম্বা ভিডিও হবে। তো দেখা হচ্ছি আসার পর।
না এবার বলো, হ্যাঁ বলো আবার প্রথম থেকে। গেলাম আবার দেখতে, বারবার দেখতে হচ্ছে না, দেখতে হচ্ছে। আর এই যে চলে আসছে, তো লেট কেন? হ্যাঁ একটা জিনিস আরে আসছে, আমারও আঙ্গুল দিয়ে গেছে, আমার আঙ্গুলেই লেগেছে। হাতগুলো লাগিয়ে দেবো, হাত ঠিক আছে। চলো এখানে কুরকুরে এনেছে আমার জন্য, মিষ্টি প্যাকেট। এই যে চেষ্টাটি গাছ লাগা টাকা মা গাছ লাগা বন্ধ করলাম। আর আমরা খেলছি, আমরা গেম খেলছি, পড়া গেম খেলা হচ্ছে। বসো শানু, স্নান করবে নাকি? এই যে আমাদের চিপস। আচ্ছা, দুপুর বাজে এখন 1:30। রিক একটু পড়তে বসছে এখানেও, ওকে স্যান্টা একটা টার্গেট দিয়েছে, আশা করছি ও কমপ্লিট করে নেবে। তো এই যে সানু কাকাই চলে যাচ্ছে, তো এই যে সানু কাকাই চলে যাচ্ছে, সানু ভাই শুনতেই পাচ্ছে, এই যে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। ওই ঠাকুমা বাড়ি, তাহলে তোমাকে সে ভোরবেলা গাড়িতে যেতে হবে, আর সে বিকালবেলা তোমাকে একদিন ঘরে এসে খেলতে হবে। ব্ল্যাকে না, সকালে যেটা সকালে মর্নিং এ যে গাড়িটা আছে, ব্যান্ডেলে নেমে গেলে ঠিক আছে, নেমে গিয়ে গাড়ি ধরে। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল। রিককে খাওয়ানোর পরে আমরা 3 জন খেতে বসছিলাম। মেশো এখনও আসেনি, মেশো বাইরে একটু কাজে গেছে। তো মাসি, আমি আর মা খেতে বসলাম। মাসি মেনুতে বানিয়েছিল মেথি শাক, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই যে চাটনি, আর মাছটাকে না মশলা দিয়ে ভেজেছিল। আর রিক বলেছিল ইয়েলো ঝোল, মানে ওই সর্ষে বাটা দিয়ে খাবে, তাই ওর জন্য আলাদা করে করেছিল। আর সাথে ছিল যেরকম বললাম ধনেপাতার চাটনি, আর মাছ ভাজা, মানে মশলা দিয়ে ভাজা, আর সব রকম দিয়ে একটা সবজি, না পেঁপে দিয়ে ডাল। আর এই তিলকুটটা যেটা দেখলে, এটা মাসি নিজে বানিয়েছিল। এটা স্ন্যাক্স হিসাবে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, আশা করছি